কাতার সোজা করা এবং ইকামাত প্রদান বিষয়ক প্রশ্ন। বর্তমানে অধিকাংশ মসজিদে কাতার সোজা হওয়ার পর ইকামাত দেয়া হয়, এটা কি শরিয়ত সম্মত? উত্তর: ইকামাত অর্থ দাঁড়ানো, তাই ইকামাত হলো জামাতে দাঁড়ানো ও কাতার সোজা করার ঘোষণা। সুতরাং উপস্থিত মুসল্লিগণদেরকে সালাতে দাঁড়িয়ে যাওয়ার জন্য ইকামাত দিতে হয়। কাজেই ইকামাত দেওয়ার মাধ্যমেই কাতার সোজা করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাতের ইকামত হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে দাঁড়িয়ে বললেন, তোমরা তোমাদের কাতার সোজা করো এবং ভালোভাবে পরস্পরে মিলে দাঁড়াও। সহিহ বুখারী হাদিস নাম্বার 718, 719, মিশকাত হাদিস নাম্বার 1086, বঙ্গানুবাদ মিশকাত হাদিস নাম্বার 1018, তৃতীয় খণ্ড 56 পৃষ্ঠা। আরেক বর্ণনায় এসেছে যে তোমরা কাতার সোজা করো, কেননা কাতার সোজা করা সালাতে দাঁড়ানোর অংশ। সহিহ বুখারী হাদিস নাম্বার 723, মিশকাত হাদিস নাম্বার 1087, বঙ্গানুবাদ মিশকাত হাদিস নাম্বার 1019, তৃতীয় খণ্ড 57 পৃষ্ঠা। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে মিন তামামিস সালাহ, সালাতের পূর্ণতার অংশ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 433, মিশকাত হাদিস নাম্বার 1087। সুতরাং কাতার সোজা করার পর ইকামাত দেয়া যাবে না, বরং ইকামাতের ঘোষণা শোনার পর কাতার সোজা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।